এখন আমরা এই রুটিনটাকে ডাউনলোড করব। তো এটা করার জন্য অ্যাড রুটিনের পাশে একটা ডাউনলোড বাটন অ্যাড করে নিব। এটার জন্য আমরা চলে যাব index.blade.pc ফাইলে, এই যে ইন্ডেক্সটাতে। এইখানে এসে আমাদের এখানে এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে একটা আছে, তো এটার সাথে আমি এখানে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, যে এখানে চলে আসছে। আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করে দিই, এখানে জাস্ট এটা করে দিই ডাউনলোড। আচ্ছা, শুধু ডাউনলোড থাক, তাহলে আমরা বুঝতে পারবো। আর এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ব্লুর পরিবর্তে এখানে করে দিচ্ছি রেড। ওকে, ঠিকঠাক আছে। এবার আমরা এখান থেকে এখানে করে দিই ডাউনলোড web.php-টা ওপেন করে নিই, সরি, web.php। এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিই ডাউনলোড, এবং এইখানটাতে করে দিই হচ্ছে ডাউনলোড। এর সাথে সাথে হচ্ছে আমরা নেমটা অ্যাড করে দিই, সরি, নেম routine.download, এবং এখানে আমাদের এই যে routine.downloadটাই কিন্তু আছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিন্তু একটা এরর শো করবে, কারণ হচ্ছে আমরা এইখানে যেটা করেছি web.php তে, এটা হচ্ছে পোস্টের পরিবর্তে গেট হবে। ওকে, এবার আমরা আবার একটু ফিরে আসি, রিফ্রেশ দিলাম, এই যে এখন কোনো এরর কিন্তু নাই। এরপরে আমরা চলে যাব কন্ট্রোলারে। বাদবাকিগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, অন্যগুলো দরকার নাই। এখান থেকে এটাকেও রিমুভ করে দিলাম। এখানে এসে কন্ট্রোলারে এসে ডাউনলোড যে ফাংশনটা আমাদের ছিল, এটার মধ্যে আমরা কাজ করব। তো এখানে আপনারা চাইলে হচ্ছে ফিল্টার করেও ডাউনলোড করতে পারেন, বা হচ্ছে নরমালি ডাউনলোড করতে পারেন। আমি এই মুহূর্তে আসলে ফিল্টার করছি না, আপনারা চাইলে এটা করতে পারেন। তো আমি প্রথমে যেটা করব, যে সব ডেটাগুলো আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো। ডেটা এক্সাম রুটিনের মধ্যে থেকে আমরা কি কি তুলতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, উপরে সম্ভবত আমরা এই কাজটা অলরেডি একবার করে এসেছি, এই যে এইখানে কিন্তু অলরেডি এই কাজটা আমরা একবার করে এসেছি। তো আমরা এটাকে কপি করে নিতে পারি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে রিটার্ন করলে আমরা তো জানি যে এখানে আমাদের ডেটা পাবো, জাস্ট আমরা তারপর একবার হচ্ছে দেখে নিই, এই যে ডেটা চলে আসছে। বাট এই ডেটাটা এখানে তো হচ্ছে পেজিনেট কল করা আছে, আমরা এখান থেকে হচ্ছে পেজিনেটটাকে রিমুভ করে গেটটা ইউজ করব। এখন যদি দেখি যে পেজিনেশনের অপশনগুলো চলে গেছে। আর এর সাথে আমরা এখানে আরেকটা কাজ করব, এটা হচ্ছে যে আমরা গ্রুপ বাই করব, যে একই ক্লাসের গুলো গ্রুপ বাই করব। আমরা এখান থেকে আরেকটা রুটিন ক্রিয়েট করি, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে রুটিন, অ্যাড রুটিন, আমরা এখান থেকে যে কোনো একটা ডেট সিলেক্ট করে টাইম স্লট, ক্লাস 3, সাবজেক্ট, টিচার, রুম, অ্যাড রুটিন। এরপরে হচ্ছে আরেকটা ক্রিয়েট করে নিই, যে কোনো একটা ডেট দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমরা 16 তারিখ দিলাম। এখান থেকে টাইম স্লট সিলেক্ট করলাম, ক্লাস, সাবজেক্ট, টিচার, রুম, অ্যাড রুটিন। ওকে, এখন কিন্তু মাল্টিপল ক্লাসের রুটিন কিন্তু এখানে আছে। আমরা এটাকে একটা সর্ট করে নিতে পারি, যে ক্লাস 1 ক্লাস 2 সর্ট করা আছে, বাট এটা নিচে কেন ক্লাস, আচ্ছা, অর্ডার বাই ডেট, প্রথমে হচ্ছে ডেট দ্বারা, এরপরে হচ্ছে ক্লাস আইডি দ্বারা, ঠিকই আছে। এখানে প্রথমে হচ্ছে যে ডেট দ্বারা অর্ডার বাই হচ্ছে, এরপরে হচ্ছে ক্লাস আইডি দ্বারা। ওকে, এটাকে রিমুভ করে দিতে পারি। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন ক্লাস আছে, তো আমরা ক্লাস ধরে হচ্ছে এটাকে গ্রুপ বাই করব। তো এর জন্য যেটা করতে পারি, যে ডেটা এর মধ্যে হচ্ছে যে আমরা এই যে রেসপন্সটা যেটা আছে, ডেটাটাকে পাস করে দিব, এবং হচ্ছে যে আমরা যেটা দ্বারা গ্রুপ বাই করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে গ্রুপ বাই ওই প্রপার্টি নেমটা দিতে হবে। আমরা হচ্ছে ক্লাস আইডি দ্বারা গ্রুপ বাই করতে চাচ্ছি, বা ক্লাস দ্বারা গ্রুপ বাই করতে চাচ্ছি। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে এটা এখানে কিন্তু শুধু ক্লাস 1 এর গুলোই আছে। আমরা এটাকে ক্লাস করে
এটা যদি দেখি এখানে হচ্ছে যে ক্লাস 6 এর ডেটা আছে। আচ্ছা, এখানে এই যে 3 ক্লাস 1 ক্লাস 3 ক্লাস 6, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটাকে রিটার্ন ভিউ রুটিন, এখানে আমরা করে দিব হচ্ছে ডাউনলোড, দেন হচ্ছে কম্প্যাক্টের মধ্যে আমরা ডেটাটাকে পাস করে দিব। এবার রুটিন রিসোর্স ভিউ এর মধ্যে থেকে এই যে রুটিন ফোল্ডারের মধ্যে এসে এখানে আমরা হচ্ছে ফাইলটাকে ক্রিয়েট করে নিই, ব্লেড ফাইল। এটা নরমাল একটা HTML5 কোড এখানে থাকবে। আমি HTML5 এর স্ট্রাকচারটা এখানে নিয়ে নিলাম। ডাউনলোড রুটিন, ওকে, এই যে এখানে এটা চলে আসছে। এর মধ্যে এসে আমরা এখানে আসলে খুব বেশি কিছু কাজ করব না, জাস্ট ডেটাগুলোকে প্রিভিউ করাবো। আমি একটা ডিভ নিয়ে নিই প্রথমে, ক্লাস কন্টেইনারের মধ্যে আমরা এখানে আসলে খুব বেশি কিছু অ্যাড করব না, জাস্ট প্রথমে হচ্ছে যে আমরা ক্লাসের ইনফরমেশনটা রাখতে পারি। সেই ক্ষেত্রে আরেকটা ডিভ বা h1 এর মধ্যে আমরা হচ্ছে যে ক্লাসের ইনফরমেশন রাখতে পারি, ইনফো h3 এর মধ্যে হচ্ছে যে আমরা ক্লাসের ইনফরমেশন গুলো স্টোর করব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে এখানে, ফর ইচ আমাদের ছিল হচ্ছে ডেটা। আচ্ছা, ডেটার মধ্যে কি আছে? ডেটার মধ্যে কিন্তু অনেকগুলো রো আছে, তো আমরা এটার নাম করে দিতে পারি হচ্ছে রোস। দেন এইখানে আমরা হচ্ছে রোসের মধ্যে থেকে কি কাজ করব, যে ক্লাসের নেমগুলো আমরা এখানে শো করাবো। আমরা যদি নরমালি এখানে হচ্ছে রোসটাকে অ্যাড দিয়ে দেই, এবার যদি এখানে রিফ্রেশ দেই, যে সব ডেটাই কিন্তু চলে আসছে, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে সবগুলোই কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা যেটা করব, প্রথম ইন্ডেক্সটাকে ধরে জাস্ট ক্লাসটাকে শো করাই দেব। তাহলে জিরো ইন্ডেক্সটাকে নিলাম। এখন জিরো ইন্ডেক্সের মধ্যে কি আছে, যে ওই ক্লাসের ইনফরমেশনগুলো আছে, ওইখান থেকে আমরা হচ্ছে যে ক্লাসটাকে নিব। এখন ক্লাসের মধ্যে তো অনেক কিছু আছে, আমরা জাস্ট ক্লাসের মধ্যে থেকে নেমটাকে এখানে শো করাবো, ক্লাস অফ নেম। এখন এখানে দেখলে যে 1 3 6, কারণ এই তিনটা ক্লাসের রুটিনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যার কারণে এই তিনটা শো করছে। তো ডিজাইনের পার্টটা আমরা একটু পরে যাচ্ছি, তার আগে আমরা ডেটাগুলোকে আসলে HTML-টাকে আগে ঠিকঠাক করে নিই। টেবিল tr এর মধ্যে হচ্ছে আমরা th নিতে পারি, যেহেতু হেডিং গুলো থাকবে। ডেটটা থাকবে প্রথমে, এরপরে হচ্ছে টাইম। এখানে আপনারা ফরম্যাট গুলো করতে পারেন, যেটা অলরেডি দেখানো হয়েছে। সাবজেক্ট, দেন হচ্ছে টিচার এবং এর সাথে সাথে হচ্ছে যে রুমটাও আমরা এখানে শো করাবো, রুম, ক্লাসরুম। ওকে, এটা তো হচ্ছে হেডার গেল। আমরা যদি এখানে একটু দেখি, যে হেডার গুলো কিন্তু চলে আসছে, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডারটা এখানে শো করতেছে। এরপরে এটার মধ্যে এসে এখানে আমরা আরেকটা হচ্ছে লুপ চালাবো, ফর ইচ ডলার রোস এস রো trtd। তো প্রথমে হচ্ছে ডেটটা শো করাইতে হবে। তাহলে আমরা যেটা আগে যেটা করে আসছি, যে আমাদের index.blade.php এর মধ্যে যদি আমরা যাই এখানে, তো এই যে ডেট উইথ ডে নেম, আমরা এটাকে কপি করলেই কিন্তু হবে। এটাকে হচ্ছে কপি করে এখানে বসাই দিলাম। দেখে নিই যে এটা আসলে ঠিকঠাক মতো শো করছে কিনা। এই যে চলে আসছে, এটার তিনটা ছিল, এটার একটা ছিল, এটার একটা ছিল, চলে আসছে। এরপরে হচ্ছে এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন এটাতে যাই, এই যে টাইমটা যেটা ছিল, টাইমটা আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, টাইমটা হচ্ছে এর পরেরটাই, td
ডুপ্লিকেট করে নিলাম, টাইম, দেন হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এবং সাবজেক্ট কোড সহ আমরা হচ্ছে নিয়ে নিব। বা আমি একটা কাজ করতে পারি, এখান থেকে এগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে এখানে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে তো আমাদের আসলে এই ক্লাসগুলো তো আসলে দরকার নাই, সেই ক্ষেত্রে এগুলোকে আমরা রিমুভ করে দিব। ওকে, এই যে সুন্দরভাবে ডেটাগুলো এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে কিছু সিএসএস এটা এখানে অ্যাড করলে এটা আরেকটু সুন্দর হবে। তো এটার জন্য আমি এই মুহূর্তে এখানেই সিএসএসটা অ্যাড করি। স্টাইলের মধ্যে গিয়ে আমরা প্রথমে হচ্ছে সব কিছুর জন্য যে স্টার, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, আচ্ছা বর্ডার বক্স এগুলো দরকার নাই, ফন্ট অন্য কোনো কিছু অ্যাড করতেছি না এখানে। জাস্ট হচ্ছে কন্টেইনারটা যেটা আছে এটার একটা উইডথ সেট করে দিতে পারি আমরা 768 পিক্সেল, দেন মার্জিন 0, অটো, দুই সাইড থেকে যাতে মাঝখানে চলে আসে। এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, এবং ফ্লেক্সের ডিরেকশনটাও আমরা বলতে পারি ফ্লেক্স ডিরেকশন, এটা হচ্ছে আমরা কলাম আকারে রাখবো। ওকে, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং হচ্ছে লাইন আইটেম সেন্টার। ওকে, এর সাথে সাথে হচ্ছে আমরা একটু দেখে নিই এখানে যে আসলে এটা কিভাবে আসছে। এই যে সুন্দরভাবে কিন্তু সেন্টারে চলে আসছে। তো এরপরে টেবিলগুলোর ক্ষেত্রে টেবিল উইডথটাকে 100% করে দিই। টেবিলের মধ্যে টিআর টিডি গুলো যেগুলো আছে আমরা এখান থেকে একসাথেই নিতে পারি, টিএইচ টিডি। যেহেতু এখানে আর অন্য কোনো টেবিল নাই, সেই ক্ষেত্রে আমি আগে পরে কোনো ক্লাস বা কোনো কিছু এখানে অ্যাড করছি না, জাস্ট হচ্ছে বর্ডার অ্যাড করে দিই। বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ 333 কালারটা দিয়ে দিলাম। এর সাথে আমরা এই যে এটা এখানে এভাবে আসছে, বাট এখানে ডেট টাইম, আচ্ছা ক্লাসটা এখানে মিসিং আছে, এখানে হচ্ছে ক্লাস হবে। এবার ঠিকঠাক আছে। এখন এটা আমরা আসলে যেভাবে ইচ্ছা সেভাবে এখানে সিএসএস অ্যাড করে এটাকে সুন্দর করতে পারি। তো এখানে আমি আর আসলে কোনো কাজ করব না, আপনারা চাইলে এগুলোতে কাজ করতে পারেন, প্যাডিং ট্যাডিং অ্যাড করে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন। তো আমি এখানে আর কাজ করব না। এবং এটা ডাউনলোডের জন্য যখন এটাতে ক্লিক করা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে জাস্ট window.print দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। রুটিন ম্যানেজমেন্টের এই সিরিজটা এখানেই আমরা শেষ করছি। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, বিশেষ করে হচ্ছে নতুন যারা, আসলে যারা অলরেডি 1-2 বছর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আসলে এখানে নতুন কিছুই নাই, জাস্ট হচ্ছে যে এই যে রুটিনটা আসলে কিভাবে তৈরি হয় তা সেই ব্যাপারে একটা ধারণা হয়তো পেয়েছেন। এছাড়া নতুনদের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের ইউনিভার্সিটি বা স্কুল কলেজের রুটিনগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, এবং সেটার জন্য আসলে কিভাবে কাজটা করবেন তো এটার কিছু প্রসেস বলতে পারি। যেমন প্রথমে হচ্ছে যে আপনি আপনার নিজের কথা চিন্তা করেন যে আপনি যে রুটিনটা দেখেন সেটা আসলে কিভাবে দেখতে পান, এবং সেখানে টিচারগুলো একই দিনে কি ক্লাস মানে গার্ডে থাকে কিনা, একই টাইম স্লটে হচ্ছে যে ওভারল্যাপ হচ্ছে কিনা, এই যে ব্যাপারগুলো এগুলো চিন্তা ভাবনা করে আপনি একটা ডেটাবেস তৈরি করেন, দেন সেই অনুযায়ী হচ্ছে যে প্রজেক্টটা শুরু করেন, দেখবেন যে একসময় শেষ হবে। আর এর সাথে আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আরেকটি সিরিজ হচ্ছে আপলোড করা হবে, যেটা অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন যে রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন বা হচ্ছে নোটিফিকেশন কিভাবে পাঠানো যায়। তো আমরা হচ্ছে অলরেডি এই সিরিজটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি, এটা খুব শীঘ্রই ভিডিওগুলো পাবলিশ করা হবে। এবং আরেকটা ব্যাপার যেটা বলে রাখি, সাধারণত আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি কোনো একটা ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে 1-1.5 মাস হচ্ছে যে আর কোনো ভিডিও পাবলিশ করতে পারি না। সেটা এখন
কাজের ব্যস্ততায় হোক বা যে কোনো কারণেই হোক না কেন এটা আসলে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে এখন আমি যেটা করছি যে এই যে চ্যাট অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এটাও ছোট পরিসরে, বাট হচ্ছে এর মধ্যে অনেক লজিক্যাল কিছু ব্যাপার থাকবে, যেটা আসলে অনেকেই আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এই চ্যাট অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যেটা হবে যে প্রথমে সবগুলো ভিডিও রেকর্ড করা হবে এবং সর্বশেষে যে যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে হচ্ছে যে ভিডিওগুলো মানে ইউটিউবে আপলোড করা হবে বা পাবলিশ করা হবে। ঠিক আছে, এর ফলে যেটা হবে রেগুলার ভিডিও আপলোড হইতে থাকবে, যাতে করে দীর্ঘদিন বা দীর্ঘ সময় যাতে করে অপেক্ষা না করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।